নমস্কার বন্ধুরা, বানিয়ে নিয়েছিলাম কুমড়ো পাতা চিংড়ি। তো এটা করার জন্য আমার লাগছে কুমড়ো পাতা। তো দেখতে পাচ্ছ আমি ছাদ বাগানে চলে এসেছি। তো প্রথমে আমি নিয়ে নেবো একটা পাকা লঙ্কা, আর এখানে রয়েছে কুমড়ো পাতা। আমি দুটো কুমড়ো পাতা তুলে নেব। আর চিংড়ি দিয়ে আমি কিভাবে বানাই সেটাই তোমরা এখন দেখতে থাকো। তো কুমড়ো পাতাগুলো আমি এখন নিয়ে এসে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, 1 চামচ মতন পোস্ত আর 2 চামচ মতন সর্ষে। এগুলো আমি শিলে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লিকুইড নারকেল দুধ। আর এবার এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। আর এইদিকে পাতাগুলো আমার ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল ছড়িয়ে। তো চিংড়ি মাছগুলো কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই মাছগুলো উপর থেকে পাতার উপরে দিয়ে এইভাবে আর একটু সর্ষের তেল আর কাঁচা পাকা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে পাতাটা মুড়িয়ে আমি কড়াই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা চারিদিকে ঘুরিয়ে নিয়ে আমি এটা বেশ ভালো করে ঢেকে দিয়ে এপিট ওপিট করে প্রায় 2-3 মিনিট সময় মতো, 2-3 মিনিটে মানেও বেশি সময় ধরে ভেজে নেব ঢাকা দিয়ে হালকা আঁচে। তো তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতার চিংড়িটা। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। এখন আসি, নমস্কার।